আজ আমরা পড়ব শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতাটি। কবিতা শুরু করার আগে কবি সম্পর্কে আমরা একটু সংক্ষেপে জেনে নিই। কবির জন্ম 25/11/1933 দক্ষিণ 24 পরগনার বহরু গ্রামে। মৃত্যু 23/3/1995 শান্তিনিকেতনে। উল্লেখযোগ্য রচনা: উপন্যাস কুয়োতলা, দাঁড়াবার জায়গা, অবনী বাড়ি আছো, কাব্যগ্রন্থ হে প্রেম হে নৈশব্দ, ধর্মে আছো জিরাফেও আছো, ঈশ্বর থাকেন জলে, সোনার মাছি খুন করেছি, প্রভু নষ্ট হয়ে যায়, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, ছিন্ন বিচ্ছিন্ন, পাড়ের কাঁথা মাটির বাড়ি, যেতে পারি কিন্তু কেন যাব, যেতে পারি কিন্তু কেন যাব কাব্যগ্রন্থটির জন্য 1983 খ্রিস্টাব্দে কবি একাডেমি পুরস্কার পান। আমি দেখি কবিতাটির উৎস কাব্যগ্রন্থের নাম অঙ্গুরি তোর হিরণ্য জল। কাব্যটি প্রকাশিত হয়েছিল 1387 বঙ্গাব্দ অর্থাৎ 1980 খ্রিস্টাব্দে। কবিতা পাঠে যাওয়ার আগে কবিতার মূল বিষয় আমরা সংক্ষেপে জেনে নিই। এই কবিতার মূল বিষয় সবুজের সংকট, নগর সভ্যতার আগ্রাসন সবুজের সংকট ঘটাচ্ছে, বৃক্ষ নিধন হচ্ছে, নগর সভ্যতাকে বাড়ানোর জন্য নির্বিচারে গাছ কাটা হচ্ছে। এতেই দেখা যাচ্ছে সবুজের অনটন। কিন্তু সবুজ মানুষের বেঁচে থাকার জন্য অত্যন্ত জরুরি। তোমরা একটু সচেতনভাবে চোখ রাখলে শুনতে পাবে, দেখতেও পাবে। চারিদিকে চলছে অরণ্য সপ্তাহ উদযাপন, বৃক্ষরোপণ উৎসব, সরকারি উদ্যোগে গাছের চারা বিতরণ করা হচ্ছে। এছাড়াও চারিদিকে দেয়াল লিখন দেখবে, স্লোগান দেখবে, গাছ লাগাও প্রাণ বাঁচাও, কিংবা একটি গাছ একটি প্রাণ। রবীন্দ্রনাথের একটি কবিতা এই মুহূর্তে আমার মনে পড়ছে। কবিতার দুটি লাইন: দাও ফিরে সে অরণ্য, লও এ নগর। কবির এ গভীর আরতি কেন? কারণ গাছ ছাড়া, প্রকৃতি ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না। মানুষ প্রকৃতির উপর নির্ভরশীল। প্রকৃতি নানাভাবে জীবজগৎকে বাঁচিয়ে রেখেছে। তাই প্রকৃতিকে বাঁচাতে হলে, বৃক্ষ নিধন বন্ধ করতে হলে আমাদের সচেতন হতে হবে, আরও বেশি গাছ লাগাতে হবে, নয়তো প্রাকৃতিক বৈষম্য বিনষ্ট হবে, সভ্যতার ধ্বংসও অনিবার্য হয়ে উঠবে। এই বিষয়গুলোই বারে বারে কবিতায় ফিরে এসেছে। কবি শক্তি চট্টোপাধ্যায় তার নিজের কথা দিয়ে উত্তম পুরুষে তিনি কবিতাটি রচনা করেছেন। কিন্তু তিনি শুধু নিজের কথা বলেননি, তিনি বলেছেন সারা বিশ্বের, শুধু মানুষের নয়, জীবজগতের কথা। জীবজগৎ কীভাবে প্রকৃতির ওপর নির্ভরশীল সেটা তিনি এই কবিতায় প্রকাশ করতে চেয়েছেন। তো এসো আমরা এবার কবিতা পাঠ করে আলোচনায় যাই। এই কবিতাটি কবি অদ্ভুত পরিমিতি বোধের পরিচয় দিয়ে মাত্র 16টি লাইনে শেষ করেছেন। 3টি স্তবকে 5টি করে পংক্তি, শেষে রয়েছে একটি পংক্তি। এই 16টি পংক্তিতে তিনি এই প্রকৃতি নির্ভরতার কথা নিজে বলেছেন, পাঠককে ভাবিয়েছেন তার চাইতে অনেক বেশি। তা কিভাবে তিনি তার বোধকে এই কবিতায় প্রকাশ করেছেন, কিভাবে যুগ যন্ত্রণা এবং হৃদয় যন্ত্রণা
দুয়ে মিলে কবি জর্জরিত হয়েছেন, তার প্রকাশ মুন্সিয়ানার সাথে তিনি এখানে করেছেন। গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্যে ওই সবুজের ভীষণ দরকার। কবিতার শুরুতেই তিনি বলছেন, গাছগুলো তুলে আনো, বাগানে বসাও। অর্থাৎ সবুজায়নের কথাই বলছেন, বৃক্ষরোপণের কথা বলছেন। কারণ সবুজের ধ্বংস যেভাবে হচ্ছে, তাতে সবার আগে এখন প্রয়োজন গাছ লাগানো। তাই বাগানে যার বাড়িতে যতটুকু জায়গা আছে, যার যতটুকু সামর্থ্য আছে, সেই সামর্থ্য অনুযায়ী সবাই যেন গাছের চারা লাগায়, যেন বৃক্ষরোপণ উৎসব শুরু করে, এটাই তিনি বলতে চাইছেন। গাছের সবুজটুকু শরীরে দরকার। গাছের যে সবুজ সবুজ প্রকৃতি, এটা কবি বলছেন তার শরীরের জন্য দরকার, কিন্তু বলেছেন ব্যাপক অর্থে। শুধু কবি নয়, প্রতিটি মানুষেরই সবুজের দরকার। আরোগ্যের জন্যে ওই সবুজের ভীষণ দরকার। আরোগ্য হচ্ছে রোগ মুক্তি, রোগ মুক্তির জন্য সবুজের দরকার। অনেক রোগ এই সবুজের উপর নির্ভর করে সেরে যায়, ভরসা করে সেরে যায়। সবুজকে অবলম্বন করে মানুষ সুস্থ হয়ে ওঠে, মানুষের শরীর সতেজ হয়, মানুষের মন সতেজ হয় এই সবুজের সংস্পর্শে থাকলে। তাই এই সবুজের সংস্পর্শ কবি চেয়েছেন। সবুজ তার জীবনের প্রধান অবলম্বন, সেই অবলম্বনকে কেন্দ্র করেই কবি বেঁচে থাকতে চান, তাই সবুজায়নও চান। প্রথম স্তবকে এই বিষয়গুলো তিনি বোঝাতে চেয়েছেন।